নমস্কার, আপনারা দেখছেন তুহিনার হেলদি রান্না। আজ আমি সম্পূর্ণ তেল ছাড়া একটা চিকেনের রেসিপি নিয়ে এসেছি। আমার আজকের রেসিপি চিকেন স্টু। এর জন্য সবার প্রথমে আমি প্রায় 500 গ্রাম মতো চিকেন নিয়ে নিয়েছি। চিকেনটাকে আমি পরিষ্কার করে রেখে দিয়েছি। আর আমি কিছু সবজি কেটে রেখেছি। আমি এখানে নিয়েছি বড় বড় করে আলু, পেঁপে, গাজর, বিনস, টমেটো, কাঁচা লঙ্কা আর পেঁয়াজ। এবারে আমি কড়াতে দিয়ে দিলাম গোটা গরম মশলা আর তেজপাতা। গোটা গরম মশলাকে আমি একটু থেঁতো করে নিয়েছি। এবার কয়েক সেকেন্ড এইগুলো নাড়াচাড়া করে আমি একটু ভাজা ভাজা করে নেব। ফোড়নটায় একটু লালচে কালার এসে গেলে আমি এতে দিয়ে দেব কোঁচানো পেঁয়াজ। আমি প্রায় 3টে বড় বড় পেঁয়াজকে আগে থেকেই মিহি করে কুচিয়ে রেখে দিয়েছিলাম। এবারে এই পেঁয়াজগুলোকে আমি সম্পূর্ণ তেল ছাড়া শুকনো কড়ায় ভেজে নেব। এই সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম কমানো থাকবে, কারণ তেল ছাড়া কোনো কিছু ভাজতে হলে কিন্তু লো ফ্লেমেই ভাজতে হয়। এতে করে ভাজাটাও খুব সুন্দর হয় আর মশলাও পুড়ে যাবে না। পেঁয়াজটা একটু বাদামি কালার হয়ে গেলে আমি এতে দিয়ে দিলাম পরিমাণ মতো রসুন বাটা আর আদা বাটা। আমি এখানে অল্প পরিমাণেই আদা রসুন ব্যবহার করেছি। আদা আর রসুনটাকে পেঁয়াজের মতোই আমি শুকনো কড়ায় ভেজে নেব। আদা রসুন কিছুক্ষণ ভাজার পর কিন্তু কড়াতে একটু জড়িয়ে আসতে পারে, আর তখনই এতে দিয়ে দিতে হবে একটু একটু করে জল। আর এই জলটা দিয়েই আদা রসুনকে ভালো করে ভেজে নিতে হবে। এইভাবে একটু একটু জল দিয়ে আদা রসুনকে রান্না করে নিলে এদের কাঁচা গন্ধ চলে যাবে। আমি আবারও একটুখানি এতে জল দিয়ে দেব, আর এই জলটা দিয়ে আবারও বেশ কিছুক্ষণ এইগুলোকে রান্না করে নেব। এখন আমি এর ওপরে দিয়ে দেব কেটে রাখা টমেটো। আমি আগে থেকে আধখানা টমেটোকে কেটে রেখে দিয়েছিলাম। এবার এই টমেটোটাকে কিছুক্ষণ লো ফ্লেমে ভেজে নেবার পর আমি এতে দিয়ে দেব সেই ধুয়ে রাখা চিকেনটা। এবার এই চিকেনটাকে আমি এই মশলার সঙ্গে বেশ কিছুক্ষণ ভেজে নেব। আমি আগে থেকে চিকেনটাকে কোনো রকম ম্যারিনেট করে রাখিনি। আজকের এই রেসিপিটা হবে একদম সাদামাটা, আর এটা হবে একদম কম মশলা দিয়ে, যেন এটা একদম সহজপাচ্য হয়। এখন আমি একটুখানি এতে জল দিয়ে দিলাম, যাতে কড়াতে বসে না যায়। এই জলটা দিয়ে আবারও আমি কিছুক্ষণ মশলার সঙ্গে চিকেনটাকে কষিয়ে নেব। এবারে আমি এতে দিয়ে দেব কেটে রাখা আলুগুলো। আমি প্রথমে আলু আর কেটে রাখা পেঁপেগুলো দিয়ে দেব, কারণ আলু আর পেঁপে একটু সিদ্ধ হতে দেরি হয়, তাই সবার আগে এইগুলোকে আমি দিয়ে দিলাম। আর বাকি সবজিগুলো আমি পরে দেব, কারণ সেইগুলো একটু তাড়াতাড়ি সিদ্ধ হয়, তাই সেইগুলোকে আমি পরে দেব। এখন আলু আর পেঁপেটাকে চিকেনের সঙ্গে আমি কিছুক্ষণ কষিয়ে নেব। দিয়ে দেব একটুখানি জল। জলটা দিয়ে আমি এতে দেব 3টে চেরা কাঁচা লঙ্কা। আমি এই রান্নায় গুঁড়ো লঙ্কার ব্যবহার করব না, এখানে কাঁচা লঙ্কা আর গোলমরিচ দিয়েই আমি রান্নাটা করব। যেহেতু রান্নাটা হবে হালকা আর সহজপাচ্য, তাই এখানে আমি গুঁড়ো মশলা ব্যবহার করব না, আর ঝালটা কিন্তু একটু কমই দেব। এবারে আমি একটু একটু করে জল দিয়ে দেব। এই রান্নাটা একটু ঝোলঝোল হবে, তাই জলটা আমাকে একটু বুঝে শুনে একটু বেশি দিতে হবে। জলটা দিয়ে আমি ভালো করে মিশিয়ে নেবার পর আমি এতে দিয়ে দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো। আর এই হলুদটা দেওয়ার পর আমি এতে দিয়ে দিলাম স্বাদ মতো নুন। আমি এই রান্নায় কোনো রকম ধনে গুঁড়ো জিরে গুঁড়ো ব্যবহার করছি না। এবার আমি চিকেনটাকে ভালো করে সিদ্ধ করতে দেব। এবারে আমি এর উপরে একটা চাপা দিয়ে দিলাম। মোটামুটি 10-12 মিনিট পর আমি চাপাটা খুলে নিয়ে আমি বাকি সবজিগুলো এতে দিয়ে দেব। এখন আমি এতে দিয়ে দিলাম বিনস আর গাজরগুলো। এইগুলো একটু নরম, সরু সরু কাটা, তাই খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। তাই চিকেনটা অনেকটা সিদ্ধ হয়ে যাওয়ার পর আমি এইগুলো দিয়ে দিলাম। একটু ভালো করে নাড়াচাড়া করে নিলাম, আর জলটা আমার অনেকটাই কমে গিয়েছিল, তাই আমি আরও কিছুটা জল দিয়ে দিলাম। জলটা দিয়ে খুন্তি দিয়ে এইগুলোকে মিশিয়ে নিলাম। মোটামুটি 10 মিনিট পর আমি চাপাটা খুলে নেব আর দেখে নেব যে এইগুলো কীরকম সিদ্ধ হয়েছে। আমি একটা খুন্তি দিয়ে সবজিগুলোকে কেটে দেখে নিলাম এইগুলো বেশ সিদ্ধ হয়ে গেছে। এবারে আমি এতে দিয়ে দেব আরও 2টো চেরা কাঁচা লঙ্কা আর গোলমরিচের গুঁড়ো।
আর এইগুলোকে মিশিয়ে নিলাম। এখন আমি একটু টেস্ট করে দেখে নেব যে নুনের পরিমাণ ঠিকঠাক আছে কিনা। নুনটা আমার একটু কম ছিল, তাই আমি একটু নুন দিয়ে দিলাম আর ভালো করে খুন্তি দিয়ে মিশিয়ে নিলাম। এবারে একটা বাটিতে একটুখানি জল দিয়ে আমি হাফ চামচ কর্নফ্লাওয়ার গুলে নিয়ে আমি এই চিকেনটার মধ্যে দিয়ে দিলাম। এতে করে চিকেনটা বেশ ঘন হবে আর খেতেও ভালো লাগবে। আমাদের শরীর যখন একটু অসুস্থ থাকে আর তখন যদি আমাদের চিকেন খেতে ইচ্ছা করে, তখন কিন্তু এই চিকেন স্টু আমরা বাড়িতে করে খেতেই পারি। আর এই সময় চিকেন স্টু খেলে আমাদের শরীরে এনার্জিও আসবে, আমাদের শরীর চাঙ্গাও হবে। এখন আমার তেল ছাড়া চিকেন স্টু একদম রেডি। এবারে আমি এইগুলোকে সুন্দর করে পরিবেশন করব। আর বন্ধুরা, আমার রান্না যদি ভালো লেগে থাকে আর যদি নতুন নতুন তেল ছাড়া রান্নার রেসিপি পেতে চান, তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা ঘন্টাটি বাজিয়ে দিন। আর লাইক, শেয়ার, কমেন্ট করতে কিন্তু একদম ভুলবেন না। তৈরি হয়ে গেল আমার তেল ছাড়া দুর্দান্ত স্বাদের চিকেন স্টু। আর বন্ধুরা, তেল ছাড়া রান্না করুন আর নিজেদেরকে সুস্থ রাখুন। আর আমার রান্নাটি দেখার জন্য সকল বন্ধুদের জানাই ধন্যবাদ। ভালো থাকবেন।